দীর্ঘদিনের সশস্ত্র সংঘাত ও কয়েক লাখ সাধারণ মানুষের প্রাণহানির পরে কঙ্গো সরকারের সাথে শান্তি চুক্তি করেছে বিদ্রোহী গোষ্ঠী M23। কাতারের মাধ্যমে স্বাক্ষর হওয়া চুক্তির সত্য সম্পর্কে কোনো পক্ষই এখনো বিস্তারিত কিছুই জানায়নি। তবে সেনা প্রত্যাহার, বন্দী মুক্তি এবং বিদ্রোহী এলাকা থেকে সরকারি ব্যাংকের কার্যক্রম পুনরায় চালু করার মতো গুরুত্বপূর্ণ বিষয় চুক্তিতে স্থান পেতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিশ্লেষকরা। উদ্যোগগুলির প্রস্তাব থাকলেও তাদের বাস্তবায়ন এখনো আগের মতোই অনিশ্চিত। কাতারের মাধ্যমে এই আলোচনার সূচনা হয় এপ্রিল মাস থেকেই। M23 হামলায় রাজধানী শহর গোমা এবং বাকাবু ব্যাপকভাবে অস্থিতিশীল হয়ে ওঠে। এতে হাজার হাজার মানুষ নিহত হয়, লক্ষাধিক মানুষ হয়েছে বাস্তুচ্যুত। জাতিসংঘের রিপোর্ট বলছে M23 বিদ্রোহীরা খনিজ সমৃদ্ধ অঞ্চল থেকে মিলিয়ন মিলিয়ন ডলারের রাজস্ব অর্জন করেছে। তারা সংখ্যা জানিয়েছে এই অর্থ সংগ্রহে রুয়ান্ডা অবৈধ সহযোগিতা করেছে। যুক্তরাষ্ট্র, কাতার, আফ্রিকান ইউনিয়নের সমর্থনে দ্রুত ও ভরসাযোগ্য শান্তি চুক্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। তবে রুয়ান্ডার প্রেসিডেন্ট সতর্ক করে দিয়েছেন যে কঙ্গো যদি কোনো ব্যবস্থা না নেয় তবে শান্তি চুক্তি সহজে বাস্তবায়িত হবে না। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ ডেস্ক।